সমান্তরাল একটি পথ। এই পথের রয়েছে অসংখ্য বাঁক। তবু ওঠানামা নেই এই পথের। সে পথের দিকে তাকিয়ে আবুল কাশেম। যাত্রী ও পণ্য নিয়ে রাত দিন এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছে রেলগাড়ি। এই রেলগাড়ি বা রেলপথ নিয়ে তৈরি হয়েছে অসংখ্য গল্প, কবিতা, গান ও সাহিত্য। কিন্তু সেসব সাহিত্যে কখনো কি স্থান পেয়েছে রেল সিগন্যালে দাঁড়িয়ে থাকা গেটকিপারের জীবন? তেমনই একজন গেটকিপার আবুল কাশেম। বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। 5 ছেলে ও 2 মেয়ের জনক আবুল কাশেমের বাবাও রেল লাইনের গেটকিপারের চাকরি করতেন। বাবার পথ অনুসরণ করেই এই চাকরিতে যোগদান। এই যে রেল লাইনে যেভাবে মানুষ চলাফেরা করে, আমরা মানুষের কোনো বাধা দিয়ে কোনো রাখতে পারি না, কোনো বাধা করে না। আমরা যে ব্যারিয়ারের সামনে যে জায়গাটা খালি, অনেক জায়গায় খালি, কিন্তু গেট বড় হয়েছে কিন্তু ব্যারিয়ার বড় হয় নাই। আবুল কাশেম প্রথমে মাস্টার রোলে 10 বছর চাকরি করেন। ততদিনে তাঁর বাবা অবসরে চলে যান। এবার তার জন্য নতুন চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত চাকরিটি পার্মানেন্ট হবে তো? এমনই এক কঠিন আশা নিরাশার দোলাচলে সময় কাটে তাঁর। অনেক চড়াই উতরাইয়ের পর একদিন হঠাৎ জানতে পারেন তাঁর চাকরি পার্মানেন্ট হয়েছে। আবুল কাশেমের খুশির সীমা থাকে না। 59 বছর বয়সের আবুল কাশেম 40 বছর কাটিয়ে দিলেন রেল লাইনের এই লোহার পাতের উপর। তাঁরও এখন অবসরে যাবার পালা। সমান্তরাল এই পথ ধরে রাত দিন কত শত ট্রেন আসে যায়, আর আবুল কাশেম সবুজ ফ্ল্যাগ নাড়িয়ে সংকেত দিয়ে যান। আবার পরবর্তী ট্রেনের অপেক্ষায় পথ চেয়ে থাকেন কখন বেজে ওঠে কলিং বেল। ছুটে গিয়ে লোহার হ্যান্ডেল ঘুরিয়ে সিগন্যাল বার নামিয়ে দিবেন। দেড় কিলো দূরে মগবাজার পাড়ি এলে একটা মিটার আছে, ওই মিটারের মধ্যে রেল উঠলে ওই বেলটা বাজে। আর অনেক সময় তো কলিং বেল ডাইরেক্ট বাজলে আমরা রেল এনে খাড়াই থাকি। খাড়ায় আমরা সাথে সাথে চোখের মধ্যে রক্ত হয় জায়গা। আবুল কাশেমদের মতো গেটকিপারদের চাকরি পার্মানেন্ট হলেও তারা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকারি কোনো ছুটি পান না, বছরের সাধারণ ছুটিও ভোগ করতে পারেন না, এমনকি সাপ্তাহিক ছুটিরও দেখা মেলে না তাঁদের জীবনে। আমাকে 2 মাস ছুটি, 2 মাস ছুটির মধ্যে আমরা কিন্তু একদিনও ছুটি পাই না। ছুটি লেগে ছুটি হইব না। কিন্তু এই যে 2টা ঈদ গেছে আমরা কিন্তু রেল লাইনে কাটাইছি। এই যে একটা বুকরি ঈদ গেছে, কিন্তু বাড়িতে আমার কোরবান দিচ্ছে, এখানে কিন্তু 200 টাকার মাংস কিনে খাইছি। আর সাপ্তাহিক কোনো ছুটি নাই। আল্লাহ 30 দিন চাকরি, আসিয়া হাওড়ান যা আছে সব ছুটি সরকারি কর্মচারী পায়, আমরা তা নাই। আর এমনটি হচ্ছে শুধুমাত্র প্রয়োজনীয় লোকবলের অভাবে। গেটকিপারের পদ শূন্য থাকলেও নতুন গেটকিপার নিয়োগ দেওয়া হচ্ছে না, এ নিয়ে তাঁদের অনেক ক্ষোভ। তবে যত ক্ষোভ
আর অভিযোগই থাকুক না কেন, একথাও স্বীকার করেন যে চাকরিটা তো সরকারি, অন্তত মেয়াদ শেষে এককালীন কিছু পেনশন তো পাওয়া যাবে। শুধু এইটুকুই তাঁদের সান্ত্বনা।